माता की भारत माता की बीजेपी बीजेपी इस बार फिर एक बार मोदी 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 जेपी नड्डा अमित शाह डॉक्टर मानिक शाह राजीव भट्टाच नवगतদের স্বাগতম নবগতদের ওয়েলকাম নবগতদের ওয়েলকাম भारत माता की बीजेपी আমার কর্মসূচি ছিল মন্ডল অফিসে বৈঠক হয়েছে মন্ডল কমিটি নিয়ে মহিলা মোর্চা নিয়ে এবং মাইনরিটি মোর্চা নিয়ে শেষে আমাদের ভোট প্রেসিডেন্ট শক্তি কেন্দ্র এবং সমস্ত মোর্চাদেরকে নিয়ে আমাদের মিটিং হয়েছে শেষে আমাদের দুইটা জায়গায় এই পর্যন্ত আমাদের যোগদান হয়েছে আগামী দিন এখানে লাস্ট যোগদান হয়েছে আমাদের অফিস তেলায় আরও আছে আমাদের যোগদান আজকে আগামী দিন চলতেই থাকবে আগামী দিন যারা দীর্ঘদিনের সিপিএম আজকে এই নিশুবাবু তারা দীর্ঘদিনে সিপিএম করছে ওরা বুঝে গেছে সিপিএম করে আর কোনো কিছু লাভ নেই তার জন্য মোদিজির সঙ্গে কাজ করলে মানুষের জন্য সেবা করতে পারবে দেশের জন্য সেবা করতে পারবে এই কৃষ্ণপুরের জন্য সেবা করতে পারবে এই অফিস চালার জন্য সেবা করতে পারবে তার জন্য আজকে দীর্ঘদিন বুঝে তারা আজকে সিপিএম ত্যাগ করে আমাদের সঙ্গে এসেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই আর যারা এখনো আসেনি আমি তাদেরকে আমি আহ্বান করছি আসুন একসঙ্গে আমরা মিলে কাজ করব দেশের জন্য কাজ করব গরিবের জন্য কাজ করব মোদিজি গরিবের জন্য কাজ করছে মোদিজি শুধু কথাই বলে না কাজে প্রমাণ হয়েছে তার জন্য इस बार 400 पार फिर एक बार मोदी सरकार आगामी दिन এই কৃষ্ণপুর জিরো হবে আজকে এই 10 ফ্যামিলির 25 ভোটার দীর্ঘদিনের সিপিএম ওরা আমাদের সঙ্গে জয়েন করছে আরও জয়েন হবে আগামী দিন জিরো মানে আমরা এই কৃষ্ণপুরে আমরা জিরো করতে চাই আর হবে কারণ মানুষের জন্য কাজ করছি কথাই বলি না কাজে করে মানুষের জন্য ডেইলি কাজ করছি ঘরে ঘরে যাচ্ছি মানুষের সুবিধার মধ্যে যাচ্ছি মানুষের জন্য রাস্তা নেই রাস্তা করছি জল নেই জলের ব্যবস্থা করছি বিজলি নেই বিজলি ব্যবস্থা করছি সবার জন্য ঘর করছি সবার জন্য এই আরোগ্য যোজনা যারা আয়ুষ্মান কার্ড পেয়ে নেই মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা সবার উপরে পৌঁছে যাচ্ছে তার জন্য মানুষ আজকে ভালোবেসে এই সিপিএমকে ছুড়ে আজকে সবাই এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই নমস্কার আজকে দীর্ঘদিন সিপিএম ছেড়ে আপনাদের দলে এসেছেন আপনাদেরকে সবাইকে আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা এই শুভ সন্ধ্যার মধ্যে আজকে সভার সভাপতি এই বুথের সভাপতি এবং আমাদের খোয়াই ডিস্ট্রিক্টের 2 জন সেক্রেটারি এবং আমার এই গাঁও সভার প্রধান এবং মন্ডলের ভাইস প্রেসিডেন্ট শক্তি কেন্দ্রের প্রমুখ দেখতে পাইবেন না খুঁজবেন ওই পদ্ম ফুল ঠিক না ব্যাংকের মধ্যে দিলে আমরা গলা কাটবো আরবার গলা কাটার মধ্যে যাইবেন না বুঝে কাছি গলা কাটবো আর আতরা দিব পারি বুঝলেন না সেইটা আর যাইন না যা হয়েছে এখন বিজেপির সঙ্গে থাকে মোদিজির সঙ্গে থাকে উন্নয়ন করব মানুষের কাজ করব ঘর দিব খাওয়ান দিব জল দিব ব্যবস্থা হইব মহিলাদের সুরক্ষা হইব যারা মহিলারা সেলফ হেল্প গ্রুপ সবাই করেন আর আমি আজকে আপনি কইতেছি সবাই এই যে কার্ড যারা আয়ুষ্মান কার্ড পাইছে না মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার একটা স্কিম আছে এটাও 5 লক্ষ 5 লক্ষ রোগ কি কেউ কই আইনি রোগ যে কোনো সময় হতে পারে আমাকে এই বিধানসভা পবিত্র বিধানসভা আপনারা বুঝ দিয়েছেন আমাকে বুঝ দিয়েছেন আগামী দিন আমি দেখব
কৃষ্ণপুর আমি থানা করব, থানা দেওয়ার জন্য আমি বলেছিলাম এখানে থানা করব। শান্তিতে আছেন আপনারা, এখন সুখীতে আছেন, একবেলা কম খান কিন্তু শান্তিতে ঘুমান, ঠিক নেই? ঠিক আছে নি? আগে তো আপনারা অফিসে থাকতেন না, ওই যাইতো ঘুমাইতেন ওই গোলাবাড়ি, না হলে কই যাইতো, না হলে তেলিয়ামুড়া, ঠিক না? এখন কষ্ট হইলেও সুখীতে থাকেন। উগ্রপন্থী নাই, আসেনি উগ্রপন্থী এখন? হ্যাঁ, হাতি তো আছে, এটা তো আছে, হাতি 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 আইয়ে আপনাদের ওই আপনারা নিমন্ত্রণ করতো আইয়ে, ঠিক না? হাতি আইয়ে আপনারা নিমন্ত্রণ করতো, ঠিক আছে? আদর করে দেন, বুঝলে? আইতো না, বৃষ্টি আইতেছে, আর বেশি বলবো না। আপনাদেরকে ধন্যবাদ। এই আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয় করবেন। আর আপনারা সকালবেলা ভোট দিবেন, বিজেপির মার্কা দিবেন। আর একবার কিন্তু আরেকবার এটা তো করেন না, আরেকবার হ্যাঁ। কিন্তু এই কেন্দ্রের মধ্যে আগে মন্ত্রী কে ছিল? খগেন্দ্র জমাতিয়া। আমার আগে কে ছিল? খগেন্দ্র জমাতিয়া ছিল মিনিস্টার। কতবারের? 4 বার। 6 বছরে 6 বার জিতছে এখানে কৃষ্ণপুরে, মানে 6 বার জিতছে, 6 বার। 7 বারের মাথার মধ্যে তাই না মৃত্যু হয়েছে, ইলেকশনের সময় মরছে তাই না, ঠিক না? 6 বার জিতছে, 7 বারের মাথার মধ্যে শেষ। এত যদি কাজ করতে সিপিএম গরিবের জন্য, যদি আমার এই কৃষ্ণপুর মানে সব গরিব, রাত পড়লে এই লুঙ্গার মধ্যে যায়। কেন যায়? সংসার পালিত করার জন্য, সংসার রক্ষা করার জন্য। কেউ বা ছেলে মেরে লইয়া যায়, কেউ বা স্বামী স্ত্রী যায়, লাকড়ি আনে, লাকড়ি আইনা সেরা তেল লেমরা যায়, না হইলে মোরসার মধ্যে যায়, ঠিক না? কেউ বা খেত করে, সবাই গরিব। তার জন্য 35 বছর অনেক পরিশ্রম করছেন আপনারা, কিছু পাইছেন না। আপনারা গরিব বানাইছে, অশিক্ষিত বানাইছে। এইখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, টিসিএস অফিসার, আইপিএস অফিসার আছে এই গ্রামে? নাই, জিরো। আজকে আপনাদের ধনী বানাইছে না, ধনী বানাইলে আমরা এই সিপিএম এর লাইন হাঁটতো না। শিক্ষিত করছে না, শিক্ষিত করলে আপনারা বুঝবেন, আপনারা ঠকাইতে পারতো না, সিপিএম এর নিয়ম। তাই আপনারা আগামী দিন আমাদের সঙ্গে থাকেন। 26 তারিখ ভোট, আমাদের বিজেপির প্রার্থী প্রীতি সিং দেববর্মাকে ভোট দিবেন, বিপুল ভোট দিবেন। কাজ করবেন, সব পাইব, এপিএল বিপিএল চাকরি করে সবাই পাইব, সবাই করবেন। করছেন নি? সবাই করছেন নি? লেবার কার্ডও করেন। যেটা আমি কইছি, এটা ইলেকশনের পরে আপনারা হসপিটালে গিয়ে করবেন, কার্ড করবেন। 5 লাখ টাকা এটা আছে, মানে আপনারা 5 লাখ টাকা আছে পকেটে, এই কার্ডটা করবেন। সবাই শুনে রাখেন, সবাই আয়ুষ্মান কার্ড করবেন, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার কার্ড করবেন। 5 লক্ষ টাকা বিপদে আপদের কাজ লাগবো আপনাদের, বুঝছেন?